হাই এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা জাভা এর আস্কি কোড নিয়ে পড়াশোনা করব। এই আস্কি এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখন হয়তো আপনাদের মনে প্রথমেই যে প্রশ্নটা আসলো সেটা হচ্ছে এই আস্কি কোডকে আমি কেন ব্যবহার করব। খেয়াল করুন, কম্পিউটার কিন্তু ক্যারেক্টার বুঝে না, সে শুধুমাত্র কি বুঝে? সংখ্যা বুঝে। সো এক্ষেত্রে এই ক্যারেক্টারগুলোর এগেইনস্টে, যাতে করে কম্পিউটার বুঝতে পারে এই ক্যারেক্টারগুলোর এগেইনস্টে একটা করে সংখ্যা দেওয়া থাকে এবং সেগুলোকেই কিন্তু কি বলা হয়? আস্কি ভ্যালু। যেমন আমি আপনাদেরকে একটা আস্কি টেবিল দেখাচ্ছি, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্যারেক্টারটার এগেইনস্টে একটা আস্কি ভ্যালু দেওয়া আছে যেটা কিনা 65। এর পরবর্তী ক্যারেক্টারটা হচ্ছে বি, যেটা কিনা 66। এরকম করে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারস যেগুলো আমরা ব্যবহার করি সচরাচর, সেই সকল ক্যারেক্টারস গুলোর কিন্তু কি দেওয়া আছে? আস্কি ভ্যালু দেওয়া আছে। এবং আমি যদি একটু ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর আস্কি ভ্যালু দেখি, সেটা কিন্তু শুরু হলো কত থেকে? দেখুন, ক্যাপিটাল এ 65 থেকে শুরু হলো এবং ক্যাপিটাল জেড গিয়ে শেষ হলো হচ্ছে 90 তে। এই একই রকম ভাবে আমরা যখন লোয়ার কেস লেটার্স ব্যবহার করি, ঠিক আছে, লোয়ার কেস লেটার্স বা লোয়ার কেস ক্যারেক্টারস, যেটা কিনা ক্যারেক্টার হিসেবে কম্পিউটার বোঝে না, ঠিক আছে, সেগুলোরও কিন্তু আস্কি ভ্যালু দেওয়া আছে বা সংখ্যা দেওয়া আছে, কারণ কম্পিউটার শুধুমাত্র সংখ্যা বুঝে। সো আমরা যদি এখানে লোয়ার ক্যারেক্টারটা দেখি এ, সেটার আস্কি ভ্যালু কিন্তু 97, লোয়ার বি সেটার আস্কি ভ্যালু কিন্তু 98। এভাবে আস্তে আস্তে লোয়ার জেড যদি আমরা চিন্তা করি, সেটার আস্কি ভ্যালু হচ্ছে 122। ইভেন স্পেশাল ক্যারেক্টারস যেগুলো আছে সেগুলোরও কিন্তু আস্কি ভ্যালু আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাশ, এই হ্যাশের আস্কি ভ্যালু হচ্ছে 35, তারপর ডলার সাইন এটার আস্কি ভ্যালু 36, পার্সেন্ট সাইন এটার আস্কি ভ্যালু 37। সো এই আস্কি ভ্যালুগুলোকে আমরা কি করি? আমরা এই কারণেই ব্যবহার করি যাতে করে কম্পিউটার বুঝতে পারে যে হ্যাঁ, এটা কোন ক্যারেক্টার। আমি যখন কম্পিউটারকে এর পরিবর্তে 65 দিব, তখন কিন্তু সে বুঝতে পারবে যে হ্যাঁ, এটা হচ্ছে আসলে কি বোঝাতে চাচ্ছি আমরা। এখন এই ক্যারেক্টার এবং আস্কি ভ্যালুর মধ্যে কিন্তু কনভার্সন পসিবল। ধরে নেই আমার কাছে একটা ক্যারেক্টার আছে, ধরে নেই আমার কাছে আছে 4ch ইকুয়ালস টু a, ঠিক আছে, এই ক্যারেক্টারটা আছে। এখন এই ক্যারেক্টারটা তো কম্পিউটার বুঝতে পারবে না, তাই না? কারণ সে তো ক্যারেক্টার বোঝে না, সে বুঝে সংখ্যা। এখন আমি কিন্তু সিম্পলি এটাকে কিসে কনভার্ট করে ফেলতে পারবো? আমি সিম্পলি এটাকে একটা আস্কি ভ্যালুতে কনভার্ট করে ফেলতে পারবো। আপনারা জানেন এর আস্কি ভ্যালু 65, যেহেতু আপনারা একটু আগে চার্টে দেখেছেন। তবে আমি কিন্তু কনভার্সন করতে পারি এখানে। কিভাবে? আমি সিম্পলি একটা ভ্যারিয়েবল নেই, সেটা হচ্ছে ইন্ট আস্কি, আমি জাস্ট নাম দিলাম আস্কি, এবং এখানে আমি সিম্পলি যেটা করি, এখানে একটা ইন্ট রাখি, তার মানে আমি আসলে কাস্টিং করছি। কাকে কাস্ট করছি? ক্যারেক্টারটাকে কাস্ট করছি, ঠিক আছে, যে ক্যারেক্টারটা আমার কাছে আছে সেটাকে আমি কাস্ট করছি। আলটিমেটলি এখানে কি হচ্ছে? আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে আস্কি নামে, আমি সেখানে ইন্টিজারে কাস্ট করছি কাকে? ch কে, এবং ch এ কি আছে? আমার a ক্যারেক্টার আছে। সো আমি যখন এটাকে কাস্ট করব, এটা কিন্তু কিসে কনভার্ট হয়ে যাবে? এটা একটা আস্কি ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে, যেই ভ্যালুটা কিনা কম্পিউটার পড়তে পারবে। এখন আমি যদি সিম্পলি এটাকে প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং আমি যদি এখানে সিম্পলি লিখি হচ্ছে জাস্ট আমি কনভার্সনটা লিখি এবং এভাবে লিখি যে আস্কি ভ্যালু অফ, ঠিক আছে, আস্কি ভ্যালু অফ, আমরা এখানে একটা প্লাস সাইন দিই। কার আস্কি ভ্যালু? ক্যারেক্টারের, ch এর আস্কি ভ্যালু, ch, আবারও আমি এখানে লিখি ইজ, এবং আমি একটু স্পেস দিই, ঠিক আছে, এখানেও স্পেস দিলাম, এখানেও স্পেস দিলাম, প্লাস কি লিখছি? আস্কি। তাহলে কিন্তু সুন্দর করে আমাকে একটা লাইন দেখাবে, তাই না? যে আস্কি ভ্যালু অফ ch মানে হচ্ছে a, এবং a এর আস্কি ভ্যালু কত? 65, যেটা কিনা এখন কম্পিউটার পড়তে পারবে। আচ্ছা, আমরা এই প্রোগ্রামটাকে একটু রান করে দেখি তো আসলে কি এই কনভার্সনটা পসিবল কিনা। সো আমি রান করছি, দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু খুব সুন্দর করে একটা আউটপুট আসলো। কি আউটপুট? এই যে আস্কি ভ্যালু অফ a ইজ 65। এই 65 কে এখন কিন্তু কম্পিউটার পড়তে পারবে। সো আপনারা এখন হয়তো চিন্তা করছেন, আচ্ছা আমি তো ক্যারেক্টারকে 65 এ কনভার্ট করলাম, ঠিক আছে, কম্পিউটারে তো সুবিধা হলো, কিন্তু মানুষ, হিউম্যান বিং আসলে কোনটা পছন্দ করে? তারা কিন্তু ক্যারেক্টার দেখতে পারে, তাই না? তাদের কাছে কিন্তু ক্যারেক্টারটাই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এমনও হতে পারে যে আমার কাছে কি আছে? আস্কি ভ্যালু আছে,
এখন হিউম্যান বিং এর জন্য আমার সেটাকে কিসে কনভার্ট করতে হতে পারে, ক্যারেক্টারে কনভার্ট করতে হতে পারে, তাই না? সো সেক্ষেত্রে আমরা একটু দেখি যে আসলে সেটা কিরকম হতে পারে। সো আমরা একটা কাজ করি, আমরা এইটুকু অংশ এখান থেকে একটু মুছি। আমরা একটা আস্কি ভ্যালু নেই। ফর এক্সাম্পল আমি এখানে আস্কি ইকুয়ালস টু 66 নিলাম, ঠিক আছে? 66 এটা কিন্তু আস্কি ভ্যালু। এগেইন এটা কম্পিউটার পড়তে পারবে, কিন্তু মানুষজনের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে কি, ক্যারেক্টার, ঠিক আছে, হিউম্যান বিং এর জন্য। সো আমরা এখানে কি করছি, একটা ভ্যারিয়েবল নিচ্ছি ch, যেটা কিনা 4 টাইপের। এখন আমি আসলে কি করব, আমি কিন্তু একটা ভ্যালুকে ক্যারেক্টারে কনভার্ট করব, তাই না? আমি কিন্তু একটা আস্কি ভ্যালুকে কিসে কনভার্ট করব, ক্যারেক্টারে। কাজে এখন আমার কাস্টিংটা হবে কিন্তু 4 এ, ঠিক আছে? এবং এই সাইডে কি আসবে, আস্কি। এটা লেখা যেই কথা আর এটা লেখা কি সেম কথা না? 4ch ইকুয়ালস টু, আমি সিম্পলি এখানে লিখলাম হচ্ছে 4 এবং আস্কিতে আমার কি আছে, 66। তার মানে এই 66 কে আমি কিসে কনভার্ট করার চেষ্টা করছি, ক্যারেক্টারে কনভার্ট করার চেষ্টা করছি, যেটা হিউম্যানের কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, হিউম্যানের কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা সিম্পলি এখানে এভাবে লিখতে পারি যে ক্যারেক্টার ফর, আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করি, তাহলে আমরা এখানে লিখি হচ্ছে ক্যারেক্টার ফর, CHARACTER, ক্যারেক্টার ফর আস্কি, ঠিক আছে, ফর আস্কি, আস্কি। আচ্ছা, আস্কিটা কি, আমরা এখানে সিম্পলি বসাই কত, আস্কি, এই ভ্যারিয়েবলের ভিতরে আমার আস্কি ভ্যালুটা আছে। আচ্ছা, ইজ কত, এখন এখানে আমরা বসাবো হচ্ছে ch। তাহলে আলটিমেটলি আমাদের কি আসবে, ক্যারেক্টার ফর কোন আস্কি ভ্যালু, যে আস্কি ভ্যালু আমি এখানে দিচ্ছি তার কি ক্যারেক্টার, ঠিক আছে, তার ক্যারেক্টার ফর হিউম্যান বিং। আচ্ছা, আমরা এখন এটাকে রান করে দেখাই যে কি অবস্থা। সো রান করছি, দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু চমৎকার ভাবে একটা আস্কি ভ্যালু থেকে ক্যারেক্টারে কনভার্ট করে দিল, তাই না? তার মানে দুটোই কিন্তু পসিবল, দুটোই পসিবল। সো আমার কাছে যদি কি থাকে, আমার কাছে যদি ক্যারেক্টার থাকে, তাহলে সেখান থেকে আমি আস্কি ভ্যালুতে কনভার্ট করতে পারবো। আবার আমার কাছে যদি আস্কি ভ্যালু থাকে, সেখান থেকে আমরা কি পারবো, এই যে এখানে যে কাজটা করলাম, ক্যারেক্টারে কনভার্ট করতে পারবো। আশা করি আপনারা পুরো জিনিসটা ধরতে পেরেছেন। সো আমরা এখন আরেকটা নেসেসারি বিল্ট ইন মেথড দেখব, যে মেথডটার নাম হচ্ছে কম্পেয়ার টু। সো চলুন দেখে আসি এই কম্পেয়ার টু মেথডটা আসলে কিভাবে কাজ করে। সো প্রথমেই আমরা একটা কাজ করি, আমরা একটা স্ট্রিং নেই, আমি এটা নিলাম হচ্ছে word1 নামক একটা ভ্যারিয়েবলে, এবং এখানে আমি সিম্পলি রাখলাম, ধরুন একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে কোনেট, ঠিক আছে, ধরে নিলাম আর কি। আচ্ছা, এরপর আমি আরেকটা স্ট্রিং নেই, সেখানে আমি আরেকটা ভ্যারিয়েবল ব্যবহার করেছি word2 নামে, এবং ধরে নিই এখানে আরেকটা ডিফারেন্ট কোম্পানি আছে যার নাম হচ্ছে CR নট, এটা জাস্ট আমি ধরে নিলাম র্যান্ডম। এখন আমি যদি এখানে সিম্পলি এটা লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং আমি যদি এখানে এভাবে লিখি word1 ডট কম্পেয়ার টু, এই মেথডটাকে ব্যবহার করছি এবং ভেতরে রাখলাম word2, word1 এর সাথে word2 কে কম্পেয়ার করছি, তাহলে খেয়াল করুন ওরা আসলে কিভাবে কাজ করবে। সো প্রথমেই কম্পেয়ার টু মেথড যেটা করবে, সে প্রথম ক্যারেক্টারটাকে ডিল করবে। সে দেখতে পেল যে word1 এর প্রথম ক্যারেক্টার আর word2 এর প্রথম ক্যারেক্টার আসলে সেম। সো এখানে আসলে বের করার কিছু নেই। ওকে, এখন পরের ক্যারেক্টার হচ্ছে word1 এ ও আর word2 তে হচ্ছে আর। খেয়াল করুন দুটো ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট, আগের মতো কিন্তু সেম না। তার মানে এখানে কিন্তু এখন কাহিনী আছে। আমরা কি জানি, আমরা জানি ও এর, এটা কিন্তু ক্যাপিটাল ও এর আস্কি ভ্যালু কত, সিম্পলি 79। আর তার সাথে মিলেনে যে ক্যারেক্টারটা সেটা কি, আর, ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর এর আস্কি ভ্যালু কত, ক্যাপিটাল আর এর আস্কি ভ্যালু হচ্ছে 82। এগুলো আপনারা একটু টেবিলটা দেখলেই বুঝতে পারবেন। সো এখন কম্পেয়ার টু যেটা করবে, সে দেখবে যে প্রথমে কি আছে, প্রথমে word1 আছে এবং word1 এ কি আছে, ও, এবং ও এর আস্কি ভ্যালু কত, সিম্পলি 79। তাহলে সে কি করবে, এই 79 থেকে কাকে বাদ দিবে, পরে কি আছে কম্পেয়ার টু এর, এই পরে এখানে কি আছে word2 এর কোন ক্যারেক্টারটা মিলছে না, আর, এবং তার আস্কি ভ্যালু কত, 82। তাহলে সে কি করবে, 79 থেকে 82 মাইনাস করবে। আচ্ছা, 79 থেকে 82 মাইনাস করলে কত হয়, -3, তাই না? দেখি আমরা এটাকে প্রিন্ট করে, এটাকে রান করে যে আসলেই -3 আসে কিনা। সো রান করছি, দেখতে পাচ্ছেন -3 কিন্তু আসলো। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা বুঝলাম, আমরা না হয় এই দুটো ক্যারেক্টারকে এভাবে করে বিয়োগ করে পেলাম,
কিন্তু এরপর এন এন না হয় সেম, কিন্তু ই আর ও এরা তো ডিফারেন্ট। এখন এদের ক্ষেত্রে কি করবে? খেয়াল করুন, কম্পেয়ার টু মেথড যদি প্রথমেই একটা অমিল পেয়ে যায়, সে কিন্তু সেটা রেজাল্ট বের করে আর কিছু করে না। ঠিক আছে, তার মানে হচ্ছে সে ও আর আর কে কম্পেয়ার করেছে। এরপর যদি ডিফারেন্ট ক্যারেক্টারস থাকে, যেমন ই আর ও এখানে দেখতে পাচ্ছেন, সে কিন্তু এটা নিয়ে চিন্তা করবে না। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে একটু চেঞ্জ করি, তাই না? একটা কাজ করি, নিচে কোনেট থাকুক, CONET, নিচে এটা থাকুক, কিন্তু উপরে এই জায়গায় আমরা দিয়ে দিই হচ্ছে কোনেক্স। কোনেক্স, ঠিক আছে, এটাও একটা ধরে নিলাম কোম্পানি। এখন বলুন তো, এখন আসলে এই কম্পেয়ার টু মেথড কি করবে? সে প্রথমে দেখবে সিসি সেম, কিছু করার নেই, ও সেম, কিছু করার নেই, NNEE এগুলো সবই সেম, কিছু করার নেই। এখন অমিল পাচ্ছি কোথায়? এক্স আর টি এর মধ্যে। ঠিক আছে, এক্স আর টি এটাই কিন্তু প্রথম, এখানে অমিল কিন্তু এটাই প্রথম। ফাইন, ভালো কথা। সো এক্স আর টি এর মধ্যে আমরা যখন অমিল পাচ্ছি, তখন এক্স এর আস্কি ভ্যালু কত? সিম্পলি 88। আর অন দি আদার হ্যান্ড আমার টি এর আস্কি ভ্যালু কত? সিম্পলি 84। এখন খেয়াল করুন, এখন কিন্তু আমরা একটা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছি। কেন? খেয়াল করুন, প্রথম কথা হচ্ছে ওয়ার্ড 1 এটা কিন্তু শুরুতে আছে এবং এর মধ্যে কি আছে? এক্স। তাহলে প্রথমেই আসবে এই 88। ঠিক আছে, এক্স যেহেতু প্রথমে এক্স আছে। আচ্ছা, ওয়ার্ড 2, এই ওয়ার্ড 2 তে কি আছে? 84। এবং ওয়ার্ড 2 কোন ক্যারেক্টারটার জন্য 84 আমি নিচ্ছি? টি এর জন্য। কাজেই যেহেতু ওয়ার্ড 1 প্রথমে আছে, আমি 88 কে প্রথমে লিখলাম, মাইনাস এরপর কি করব? টি এর আস্কি ভ্যালু সিম্পলি 84। খেয়াল করুন, এখন কিন্তু 88 থেকে 84 বাদ দিচ্ছি, তাই না? ওয়ার্ড 1 কম্পেয়ার টু ওয়ার্ড 2। সো ওয়ার্ড 1 এর এক্স এর আস্কি ভ্যালু থেকে আমি বাদ দিচ্ছি ওয়ার্ড 2 এর কোনটা? টি এর আস্কি ভ্যালু। দেখি তো পজিটিভ রেজাল্ট পাই কিনা। সো আমি এটাকে এখন রান করি। রান করছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়েছি। আশা করি আপনারা এটা ধরতে পেরেছেন। তবে সবসময় মনে রাখবেন, এই কম্পেয়ার টু সে কিন্তু কি করে? ফার্স্ট ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে কাজ করে, এরপর যত ডিফারেন্ট ক্যারেক্টারই থাকুক সেটা কিন্তু তার মাথা ব্যথা নয়। আশা করি আপনারা জিনিসটা ধরতে পেরেছেন। ওকে, এখন আমরা স্ট্রিং এর আরো দুটো বিল্ট ইন মেথড দেখব, যাদের মধ্যে একটি হচ্ছে টু লোয়ার কেস এবং আরেকটি হচ্ছে টু আপার কেস। ধরে নেই আমাদের কাছে একটি নাম আছে, যেই নামটি হচ্ছে মিস্টার ডট সাইফুল। ঠিক এখানে যেভাবে লেখা হয়েছে সেভাবে লেখা আছে। এখন কোনো একটা কারণে সিচুয়েশন ডিমান্ড করছে যে এই নামটাকে আমাদের পুরোটাই ক্যাপিটালাইজ করতে হবে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ক্যাপিটাল ওয়েতে লিখতে হবে। তখন আমরা সিম্পলি এই টু আপার কেস বিল্ট ইন মেথডটাকে ব্যবহার করে এই কাজটা করতে পারি। সো চলুন একটু দেখি। আমরা সিম্পলি এখানে লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এবং এর ভেতরে আমরা লিখব নেম ডট টু আপার কেস। ঠিক আছে, আচ্ছা এখন আমি এটাকে একটু রান করে দেখাই যে আসলে এই নামটা পুরোটা ক্যাপিটালাইজ হলো কিনা। সো আমরা রান করছি এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো ক্যাপিটালাইজ হয়ে এই যে মিস্টার সাইফুল, খেয়াল করুন এখানে কিন্তু পুরোটা ক্যাপিটালাইজ ওয়েতে কিন্তু আমার নামটা কনভার্ট হয়ে গেল। সো বুঝতে পারছেন যে টু আপার কেস কি কাজ করে? এর ঠিক উল্টো কাজটা করে টু লোয়ার কেস। তার মানে হচ্ছে সে সবকিছুকে কি করে? ছোট হাতের করে নেয়। এখন আমি যদি এমন হয় যে মিস্টার সাইফুল এই নামটাকে আমি পুরোটাই সবগুলো লোয়ার লেটারে লিখতে চাচ্ছি, তাহলে সিম্পলি আমরা এখানে কি করব? আমরা লোয়ার কেস দিব। এবং এখন যদি আমি এটা আপনাদেরকে রান করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবগুলো লেটার লোয়ার কেস লেটারে কনভার্ট হয়ে গেল। সো এটাই কিন্তু হচ্ছে টু আপার কেস এবং টু লোয়ার কেসের পাওয়ার।